আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম হলো আম্মার, পিতার নাম হলো ইয়াসির এবং মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর ইতিহাসে মুসলমানের মধ্যে প্রথম শহীদ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার সময় কাফের আবু জাহেলের সামনে যখন পড়ে গেল, কাফের আবু জাহেল বলে, কোথায় যাও? বলে নবীর দরবারে যাই। বলে শুনলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো, ঈমান এনেছো, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তোমরা নাকি নিজের মতো চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বলে তেমনি ভাবে নাকি চলো। শুনলাম কথা সত্য নাকি? বলে সত্য। বলে এখন থেকে যদি তোমরা আমাদের বিরোধিতা করো, ওই নবীর কাছে যদি আসা যাওয়া করো, তোমাদেরকে রাখবো না, তোমাদেরকে বন্দি করে যাচ্ছে তাই শাস্তি দিব। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 থেকে 20 বছরের যুবক, ডেকে বলে, আবু জাহেল, আল্লাহর এই দুনিয়ার মধ্যে কসম করে বলি, একবার আল্লাহ পাঠিয়েছেন, যদি আল্লাহ আরো যতবার, বহুবার, শতবার, হাজারবার যদি দুনিয়ার মধ্যে আল্লাহ জীবন দান করত, বারবার আমার জীবনটা আমার মায়ার নবীর কদমে কুরবান করে দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাআলা সূরা ফাতহের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ হাবিব। যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা যেন স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেন তাদের হাতের উপরে স্বয়ং আমি আল্লাহর কুদরতি হাত রাখা আছে। আল্লাহু আকবার করেন। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুযু আলান নাফসি, যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তার দায়ভার শুধুমাত্র তার উপরই বর্তাবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুযু আলান নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর কাছে করা ওয়াদা রক্ষা করে, ওই অনুযায়ী আমল করে, আমার আল্লাহ পাক অচিরেই তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু যারা পাশে বাচ্চারা আছে তাদেরকে একটু থামিয়ে দেবেন, একটু আওয়াজও যেন না হয়। জান্নাতি পরিবেশ আমরা যাই শুনি যেন মনোযোগ সহকারে, পরিবেশ সম্মত। এত কষ্ট করে আয়োজন, সব কিছুই তো পরিবেশের জন্য, মসজিদের ভিতরেও করা যেত। এই পরিবেশটা শুধুমাত্র একটা পরিবেশ, অনেক কিছু নির্ভর করে একটা পরিবেশের উপর, এই জন্যই কিন্তু এই আয়োজন করা। তো এটা যদি নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু এই কষ্টটা বৃথা হয়ে যাবে। এই জন্য ডানে বায়ে তাকানো যাবে না, বাচ্চারা যেন শব্দ না করে, একটু আদবের সহিত আমরা যতটুকু কথা শুনবো, কারণ কোরআন শরীফ থেকে কথা শুনতেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। তারা আল্লাহর হাবিবের কাছে বায়াত হয়েছে, তারা হলো আল্লাহর নবীর সাহাবী। পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে, এখনো যারা ভালোবাসে, ভবিষ্যতে যারা বাসবে, আল্লাহর নবীকে এবং আল্লাহকে নবীর সাহাবীর মতো কেউ ভালোবাসতে পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না। ভালোবাসা কম বেশি হতে পারে, কিন্তু সাহাবীর মতো ভালো কেউ বাসতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জান্নাতি সাহাবীর সাথে, নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে মহব্বত দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে কারা? তারা হলো নবীর সাহাবী। সাহাবী নবীর কাছে বায়াত হয়েছে,
আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, জান মাল ইজ্জত সম্মান সহায় সম্পত্তি সবকিছু নবীর কদমে কুরবান করে দিয়েছে। নবী আজকে থেকে মিথ্যা বলবো না, চুরি করব না, ঘুষ খাবো না, অসৎ পথে চলবো না, হারাম রুজি করব না, মানুষকে কষ্ট দিব না, কারো উপর জুলুম করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সৎ পথে চলবো। আল্লাহ পাক যা বলে আপনি যা বলেন তা শুনবো আপনার, এবং আল্লাহর আনুগত্য করব, আল্লাহর সাথে কারো শরীক করব না। এ ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে নবীর কাছে বায়াত গ্রহণ করেছে। আজকে সেই ধারাবাহিকতায় নবীর পর 4 খলিফা 12 ইমামের পর ধারাবাহিক অনুযায়ী আজকে মানুষ নবীর ওয়ারিস যারা, নবীর আওলাদ যারা, নবীর অনুসারী উত্তরাধিকারী যারা, যারা নবীর উত্তরসূরি যারা, তাদের কাছে মানুষ বায়াত গ্রহণ করে। আল্লাহ পাক বলেন ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলান নাফসি, যদি কেউ ওয়াদা ভঙ্গ করে তার দায় একমাত্র তার উপর। এর মানে বোঝা গেল কেউ যদি ওয়াদা ভঙ্গ করে নবীর কোনো দোষ নাই, নবীর দোষ দেওয়া যাবে না। যে ওয়াদা ভঙ্গ করবে সেই দোষ একমাত্র তারই হবে। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ পীরের হাতে বায়াত গ্রহণ করে। পীর বলে নামাজ পড়তে, মুরিদ নামাজ পড়ে না। পীর বলে সকাল সন্ধ্যা জিকির করতে, মুরিদ করে না। পীর বলে সুদ ছেড়ে দিতে, মুরিদ ছাড়ে না। সত্য কথা বলতে বলে, মুরিদ বলে না। যেভাবে বলে তার ব্যতিক্রম চলাফেরা করে। আর কিছু মানুষ এই দুর্বল মুরিদদের সুযোগ নিয়ে বলে পীরের মুরিদ হইয়া লাভ হইল কি, কোনো পরিবর্তন হইল না। ওই ধরনের বেনামাজি মানুষ দিয়া আল্লাহর হক্কানি ওলিদেরকে তারা মাপে। তাদের বাটখায় আল্লাহর ওলিদেরকে মাপা যাবে না, কারণ কোরআনে আল্লাহ যেমনি বলেছেন ওয়াদা ভঙ্গকারীর দায় একমাত্র তার। এই জন্য কোনো মুরিদ যদি উল্টা পাল্টা চলে, হক্কানি পীরের দোষ না, এটা তার দোষ। এই জন্য বেনামাজি দেখায়া হক্কানি ওলির বিরোধিতা করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী, নবীর জন্য বুক ভরা ভালোবাসা যেমনি ছিল, অন্তর ভরা কলিজা ভরা ভালোবাসা যেমনি ছিল, জানমালগুলো তেমনি ভাবে নবীর জন্য উৎসর্গ করে দিয়েছে। মুখে এবং অন্তরে নবীর ভালোবাসায় তারা ভরপুর ছিল। তাদের ভালোবাসা কথায় নয় কাজে প্রমাণিত। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আমার হাজীপুরের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। ছোট ছোট মাসুম বাচ্চারা, সোনামণিরা, গভীর মনোযোগ। দাড়ি পাকা মুরব্বী বারা, কঠিন ভাবে শুনেন। নবীর সাহাবী শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই ছিল। সবার ভালোবাসার হৃদয়ে কারাক গাথাগুলো, গল্পগুলো আমরা যখন শুনি আমাদের ঈমানগুলো মজবুত হয়ে যায়। কখনো কোনো মুরব্বী, যুবক এবং ছোট্ট সাহাবী যখন যে যেমনি ভাবে পেরেছে নবীর কদমে নিজের সব কিছু কুরবান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম হলো আম্মার, পিতার নাম হলো ইয়াসির এবং মায়ের নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর ইতিহাসে মুসলমানের মধ্যে প্রথম শহীদ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার সময় কাফের আবু জাহেলের সামনে যখন পড়ে গেল, কাফের আবু জাহেল বলে, কোথায় যাও? বলে নবীর দরবারে যাই। বলে শুনলাম তোমরা নাকি ইসলাম কবুল করেছো, ঈমান এনেছো, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তোমরা নাকি নিজের মতো চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে বলে তেমনি ভাবে নাকি চলো। শুনলাম কথা সত্য নাকি? বলে সত্য। বলে এখন থেকে যদি তোমরা আমাদের বিরোধিতা করো, ওই নবীর কাছে যদি আসা যাওয়া করো, তোমাদেরকে রাখবো না, তোমাদেরকে বন্দি করে যাচ্ছে তাই শাস্তি দিব। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 থেকে 20 বছরের যুবক ডেকে বলে, আবু জাহেল, আল্লাহর এই দুনিয়ার মধ্যে কসম করে বলি একবার আল্লাহ পাঠিয়েছেন, যদি আল্লাহ
আরো যতবার, বহুবার, শতবার, হাজারবার যদি দুনিয়ার মধ্যে আল্লাহ জীবন দান করত, বারবার আমার জীবনটা আমার মায়ার নবীর কদমে কুরবান করে দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 18 থেকে 20 বছরের যুবক সাহাবীর কথা শুনে আবু জাহেলের মেজাজটা গরম হয়ে গেল। তার লোকগুলো ডাকলো, ডেকে 2টা খুঁটি এনে মা এবং সন্তানকে বাধা হলো। নাউজুবিল্লাহ পড়ে। মা এবং সন্তানকে 2 দিকে বাধা হলো। আম্মারকে আবু জাহেল ডেকে বলে, আম্মার, আমার সর্বশেষ কথা হলো তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে, নাইলে তোমাকে আমরা কঠিনভাবে শাস্তি দিব। কখনো কখনো তাকে বালির মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে ছেড়ে দিত। কখনো কখনো চিৎ করে গরম রৌদ্রে শোয়াও করে পাথর দিয়া দিত। কখনো কখনো সিরাতের কিতাবে এসেছে ঘোড়ার পায়ের সাথে তাকে বেঁধে বেঁধে বালির মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে চড়াইতো, এইভাবে কষ্ট দিত। কিন্তু আম্মারের কথা একটাই, নবীর সাহাবীর কথা একটাই, জীবন চলে যাবে যাক, কিন্তু ঈমান আমি বিক্রি করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে যুবক, কত নেতার পিছনে ঘুরো, কত মেয়ের পিছনে ঘুরো, কত মানুষের জন্য, ক্ষমতার জন্য ঘুরো, কত মানুষের পিছে ক্ষমতার জন্য ঘুরো, টাকার পিছনে ঘুরো, যশ খ্যাতির জন্য ঘুরো, দুনিয়ার জন্য ঘুরো। আল্লাহর কসম, কাল হাসরের ময়দানে যখন নবীর সামনে তোমাকে দাঁড়াতেই হবে, নবীর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হয়ে যাবে, নবীর সাথে যদি তোমার মহব্বত এবং প্রেম না থাকে, ওই দিন তোমার চাইতে বড় হতভাগা আল্লাহর আর কেউ থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য নবীর সাথে সম্পর্ক দুনিয়ায় থাকতে তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলে, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তুমি ঈমান ত্যাগ করো, নাইলে তোমার সামনে তোমার মাকে আমি উলঙ্গ করে ফেলবো। নাউজুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। নারায়ণগঞ্জ বন্দরের মানুষ কত সুন্দর করে ইসলাম পেয়েছি, কত সুন্দর মাহফিল, কত সুন্দর আয়োজন। ইসলামের কাজ যে যত বেশি করে মানুষ তাকে তত বেশি ভালোবাসে, কোনো কষ্ট নাই, কোনো ভেজাল নাই। সকল মানুষগুলো যে বেশি ইবাদত বন্দিগি করে, বরং তারে আরো সম্মানী করে। কিন্তু এমন একটা সময় ছিল, আল্লাহকে আল্লাহ বলার কারণে কোনো সাহাবীর জিহ্বার মধ্যে গরম ছ্যাঁকা দেওয়া হয়েছে। আল্লাহকে আল্লাহ বলার কারণে কোনো সাহাবীর মাথার মধ্যে গরম লোহা লাগাইয়া দেওয়া হয়েছে। আল্লাহকে আল্লাহ বলার কারণে কোন সাহাবীকে আম্মারের মতো বালির মধ্যে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কখনো কখনো সন্তানের সামনে মাকে, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে। হযরতে শাহজালাল শাহ পরাণের মাধ্যমে, খাজায়ে গরিবে নওয়াজের মাধ্যমে আমরা ইসলাম পেয়ে আজকে আল্লাহ বলে ডাক দিলে কোনো মায়ের বেটার ক্ষমতা নাই আমাদের সামনে এসে কোনো বিরোধিতা কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আল্লাহর ওলিদের অবদান আমরা ভুলে গেলে চলবে নাকি বলেন? জোরে বলেন চলবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে তাকায়া মায়ের অবস্থা দেখে, ডানে বায়ে তাকায়া দেখে কত মানুষ আর কত মানুষ লীলা খেলা দেখার জন্য দর্শকের মতো তাকায় আছে। একটা মানুষও আবু জাহেলের বিরুদ্ধে কথা বলে না। আম্মারকে ডেকে বলে, তার আম্মা ডেকে বলে, আম্মার মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামা কাফির, খবরদার, যাই কিছু হোক না কেন ঈমান তরক করা যাবে না, আল্লাহকে ভোলা যাবে না। আমার মৃত্যু হোক, আমি শহীদ হয়ে যাব, আল্লাহ যদি চায় দেখা হবে জান্নাতে, তবে ঈমানের শহীদ মৃত্যু চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের কথা শুনে আবু জাহেল একটা বর্ষায় একটা অস্ত্র তার হাতে নিল। কোনো জায়গায় তীরের কথা এসেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে এমন একটা আঘাত করলো, সেটা দিয়ে সাথে সাথে তিনি ব্যথায় কাতরায়া, সাথে সাথে সকলের সামনে তিনি শাহাদাত বরণ করে মুসলিম ইতিহাসে প্রথম শাহাদাত হওয়া একজন নারী হিসেবে তিনি সম্মানিত হয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আম্মা রাদিয়াল্লাহু তাআলা একবার হাতিমে কাবার মধ্যে দাঁড় করায়া আবু জাহেল তাকে বেঁধে
তার গায়ের মধ্যে আগুন লাগায়া দিবে। বলে আম্মার তোমাকে বলি আবারও আরেকবার, আল্লাহকে ভুলে যাও, আমাদের দলে চলে আসো। কি লাভ? সব কিছু তোমার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, সব কিছু তোমার কাছ থেকে ছিন্ন হয়ে যাবে, চলে আসো আমাদের দলে। এই কথা বলে যখন তাকে আগুন ধরাইয়া দিবে, আমার নবী জীবনে একমাত্র হজ করার সময়, উমরা করার সময় সাই করে সাফা থেকে মারওয়া থেকে 7 বার দৌড় দেওয়া লাগে। এই একটা জায়গার মধ্যে নবী জোরে জোরে দৌড় দিছে। আর কখনো দৌড় নবী এমনি দিছে কোনোখানে পাওয়া যায় না। আম্মারের গায়ে যখন আবু জাহেল আগুন লাগাইয়া দিয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা যখন আগুন লাগাইয়া দিয়েছে, আমার নবী শোনার সাথে সাথে এমন জোরে একটা দৌড় দিয়ে আম্মারের কাছে চলে গেছে, যেমনি ভাবে সন্তান হারা কোনো মা সন্তানের মৃত্যু সংবাদ শুনে দৌড় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী গিয়ে দেখে ছোট্ট সাহাবী আম্মারের গায়ে এতক্ষণের মধ্যে আগুন ধরায় দিয়েছে। আল্লাহর নবী সাথে সাথে এই ঘটনা থেকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে আসমানের দিকে তাকায়া আর আগুনকে আমার নবী ধমক দিয়া বলে, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কুনতে আলা ইব্রাহিম। এই আগুন খবরদার থেমে যাও, শীতল হয়ে যাও, যেমনি ভাবে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শীতল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ধমক খেয়ে জোরে বলেন আগুন ঠান্ডা হবে কি হবে না? আপনাদের বিশ্বাস কি ঠান্ডা হবে? আল্লাহর নবীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গা থেকে আগুন নিভে গেল। একটা পশমও জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার। একটা পশমও জ্বালাইতে পারে নাই। আম্মার চিৎকার করে, ছোট মানুষ যুবক মানুষ চিৎকার করে করে কান্দে। নবী ডেকে বলে, কেন কান্দো? বাঁচাইয়া দিলাম, খুশি হও, শুকরিয়া আদায় করো। সে সাথে সাথে নবীর কানে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার বাবা ইয়াসির আপনার জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে। মাকে হারাইলাম ইসলামের জন্য। নবী আমার ফ্যামিলিটা এমন একটা পরিবার, এই মক্কার জমিনে আমার চাইতে গরিব কোনো ফ্যামিলি নাই, কোনো মানুষ নাই। আমার চাইতে ছোট ফ্যামিলি আর কেউ নাই। আমি সব চাইতে নিম্ন স্তরের গরিব মানুষ। ও ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমি আগুনে পুড়ে যাইতাম আমার আর কোনো আফসোস থাকতো না গো নবী, কারণ আমি আজকে বড় ধন্য হয়ে গেছি। আল্লাহর নবী দুজাহানের বাদশা আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, যেই নবীর হাতের কারণে আমি বিশ্বাস করি দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন আমি আম্মারকে কখন স্পর্শ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা নবীর সুন্নতের রঙে রঙিন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক নবীর সাহাবীদের উপর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এইভাবে বিভিন্ন জায়গায় নবীর সাহাবীর গুণকীর্তন স্বয়ং আল্লাহ করেছে। আজকে হাজীপুর মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা, আমাদের ওয়াদা, আল্লাহর নবীর সাহাবীরা যে পথে চলেছে আমরা নবীর সাহাবীর অনুসারী হয়ে কবরে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? নবী মুহাম্মদ বলে, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গায়, তোমারি নাম শুধুই গুনগুন গায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, নিদান কালে
কে আছে সহায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়।